হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের আগে আমি একটি কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূলুল্লাহ নবী কামলিওয়ালা হাবিবুল্লাহকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তাশরীফ করিয়েছেন রহমাতুল লিল আলামিন হিসেবে। জোরে বলেন না ঠিক কিনা? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা জগতের জন্য রব আমি আল্লাহ, ততটা জগতের জন্যই আমি আমার হাবিবুল্লাহ নবী কামলিওয়ালাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী কামলিওয়ালা হাবিবুল্লাহকে তোমরা যদি অনুকরণ করতে পারো, ইত্তেবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা পুরস্কার দান করে দিব। সেই পুরস্কারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আল ইমরানে 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে আয়াতে কারিমা নাজিল করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী হাবিবুল্লাহ কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনকে যদি তোমরা ভালোবাসো, অনুকরণ করো, তার রঙে যদি তোমরা রঙিন হতে পারো, তার আদর্শে যদি তোমরা আদর্শবান হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তোমাদেরকে একটা পুরস্কার দান করব। সেই পুরস্কারটা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি, এই দুনিয়ায় বসে যত গুনাহ করেছো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যত জুলুম করেছো নফসের উপরে, যত অন্যায় করেছো, যত গুনাহ করেছো, সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর খাতিলে তোমাকে মাফ করে নিষ্পাপ বানিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন পরপারে চলে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আরেকটা পুরস্কার দান করব। যেই পুরস্কারটা পেয়ে তোমরা আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাবে, সেই পুরস্কারটা হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে ধুয়ে মুছে সাফ করে দিবে। দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এখন এই নবীর অনুকরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা, বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমরা অনেকে নবীকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু নবীর মহব্বতে আমরা আমাদের মুখে দাঁড়িয়ে রাখতে এখনো পর্যন্ত পারি নাই। আছে না নাই? জোরে বলেন, আসেনি? আমরা অনেকে নবীকে ভালোবাসি, কিন্তু নবীর মহব্বতে আজ পর্যন্ত সুন্নতি লিবাস পোশাক পরিধান করে নামাজে আসতে পারি নাই। নবীর মহব্বতে টুপিটা মাথায় লাগাতে এখনো পর্যন্ত পারি নাই। এমন মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নবীকে ভালোবাসো,
ভালোবাসলেই চলবে না, অনুসরণ করো, অনুকরণ করো। তার রঙে তোমরা রঙিন হয়ে যাও, তার রঙে তোমার জীবনটা সাজায়া যাও। আমি আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের অপরাধগুলি ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। وعلى علي سيدنا محبت راج اللهم صل على مولانا محمد وعلى علي مولانا কুল জাহানের সবাই বলে আজ আমাদের খুশির দিন। ধরার বুকে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা سيدنا وعلى علي مولانا জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এ জিদের দল হুসাইনের গলে তরোয়াল চালায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। অন্তরে আছে না নাই? সকলে জবান খুলে বলি, আমাদের অন্তরে নবীজি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য কবি বলেছেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করি রে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। লা ইলাহা
मोहब्बत राज शबे ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इब्राहिम खेले प्रेमेर खेला नमरुद बोले आगुन জ্বালা इब्राहिम खेले प्रेमेर खेला नमरुद बोले आगुन জ্বালা আগুনের মধ্যে ইব্রাহিম বলেন আগুনের মধ্যে ইব্রাহিম বলেন ওরে নমরুদ তোর আগুন কতই ভালা লা ইলাহা মোহব্বতে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মেহমান সম্মানিত মুসলিম ইকরাম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমাবার দিনে আল্লাহ পাকের মহান হুকুম ফরজিয়াত টুকুন পবিত্র জুমার নামাজ গরিবের হজ এটা আদায় করার তৌফিক এনায়েত করেছেন আল্লাহ পাকের ঘরে কবুল করেছেন এজন্য সকলে ইমানি চিত্তে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র নূরানি জবান মোবারকে একখানা হাদিসে মোবারকা বলেছেন। এই হাদিসখানা বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসখানার রাবী হলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারকে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি পবিত্র জবান মোবারকে ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে ভালোবাসেন কি করেন? সকলে একটু আওয়াজ করে বলেন, কি করেন? ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দ্বীনের সহি বুঝ দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি বুঝ দান করেন? সহি বুঝ। কি বুঝ? সহি বুঝ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, পছন্দ করেন, ওই ব্যক্তিকে সহি বুঝ দান করেন। শুধু সহি বুঝই দান করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার ধারা বেশি বেশি পরিমাণে নেক আমল করার সুযোগ দান করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আপনি একটু চিন্তা করে দেখেন, এই পবিত্র জুমাবার দিনেও অনেক মানুষ আছে অনেক ব্যস্ততা দেখিয়ে এই নামাজে আজকে আসবে। জোরে বলেন আসবে। এরকম হতভাগা কপাল পোড়া মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই হাদিসে মোবারকার দৃষ্টিতে এটাই প্রমাণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেছেন, পছন্দ করেছেন, কবুল করেছেন বিদায় আমরা এখানে আসতে, জোরে বলেন আসতে পেরেছি। অন্যথায় দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার আমার মতোই কিছু ভাইদেরকে রোগ দিয়ে, বিমার দিয়ে, বিপদ দিয়ে হসপিটালের বিছানায় শুয়ে রেখেছেন। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারও আপনার মতো আমার মতো দুটি হাত আছে, তারও আপনার মতো আমার মতো দুটি
পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক আছে, শুধুমাত্র এমন একটা বিমার দিয়েছেন যে বিমারের কারণে তিনি এই পবিত্র হজ শুক্রবার দিন গরিবের জন্য হজের দিন জুমাবার জুমার নামাজ আদায় করার সৌভাগ্য তার নসিব হয় নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে পছন্দ করে আপনাকে আমাকে কবুল করেছেন, ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের আগে আমি একটি কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূলুল্লাহ নবী কামলিওয়ালা হাবিবুল্লাহকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তাশরীফ করিয়েছেন রহমাতুল লিল আলামিন হিসেবে। জোরে বলেন না ঠিক কিনা? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও নবী কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার ভিতরে এই তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা পৃথিবী যতটা জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি, তামাম জগতের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে আপনাকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যতটা আলম যতটা জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০-এর ঊর্ধ্বে আলম জগৎ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তামাম জগতের জন্য যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি বলেছেন আপনার নবী হাবিবুল্লাহ কামলিওয়ালা তিনি এই তামাম পৃথিবীর জন্য রহমত, এখন কতটুকুর জন্য রহমত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা জগতের জন্য রব আমি আল্লাহ, ততটা জগতের জন্যই আমি আমার হাবিবুল্লাহ নবী কামলিওয়ালাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী কামলিওয়ালা হাবিবুল্লাহকে তোমরা যদি অনুকরণ করতে পারো, ইত্তেবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা পুরস্কার দান করে দিব। সেই পুরস্কারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আল ইমরানে 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে আয়াতে কারিমা নাজিল করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী হাবিবুল্লাহ কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনকে যদি তোমরা ভালোবাসো, অনুকরণ করো, তার রঙে যদি তোমরা রঙিন হতে পারো, তার আদর্শে যদি তোমরা আদর্শবান হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তোমাদেরকে একটা পুরস্কার দান করব। সেই পুরস্কারটা হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক
তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলি এই দুনিয়ায় বসে যত গুনাহ করেছো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যত জুলুম করেছো নফসের উপরে, যত অন্যায় করেছো, যত গুনাহ করেছো, সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর খাতিলে তোমাকে মাফ করে নিষ্পাপ বানিয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন পরপারে চলে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আরেকটা পুরস্কার দান করব, যেই পুরস্কারটা পেয়ে তোমরা আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাবে। সেই পুরস্কারটা হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে ধুয়ে মুছে সাফ করে দিবে। দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এখন এই নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরা, বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমরা অনেকে নবীকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু নবীর মহব্বতে আমরা আমাদের মুখে দাঁড়িয়ে রাখতে এখনো পর্যন্ত পারি নাই। আছে না নাই? জোরে বলেন আসেনি? আমরা অনেকে নবীকে ভালোবাসি, কিন্তু নবীর মহব্বতে আজ পর্যন্ত সুন্নতি লিবাস পোশাক পরিধান করে নামাজে আসতে পারি নাই। নবীর মহব্বতে টুপিটা মাথায় লাগাতে এখনো পর্যন্ত পারি নাই। এমন মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার নবীকে ভালোবাসো, ভালোবাসলেই চলবে না, অনুসরণ করো, অনুকরণ করো, তার রঙে তোমরা রঙিন হয়ে যাও, তার রঙে তোমার জীবনটা সাজায়া যাও। আমি আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের অপরাধগুলি ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা পবিত্র জুমার নামাজে এসেছি। এই আমাদের মাঝে অনেক মুসল্লি বাবাজিরা আছে, অনেক ভাইয়েরা আছে যারা সপ্তাহে একদিন জুমার নামাজে আসে, বাকি 5 ওয়াক্ত নামাজের খবর নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মিশকাত শরীফের ভিতরে 2 নম্বর খণ্ডে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মুবারক রিওয়ায়াত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান নেক আমল করার উদ্দেশ্যে, হোক সেটা নামাজ, হোক সেটা কোরআন তেলাওয়াত, হোক সেটা হজ মাহফিল, হোক সেটা কোনো দ্বীনি অনুষ্ঠান, যে কোনো নেক আমলের উদ্দেশ্যে ঘর থেকে যখন ওই বান্দা বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে 70,000 ফেরেশতা বডিগার্ড হিসাবে স্বাগতম জানিয়ে তাকে ওই মজলিসে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য স্পেশাল 2 জন বডিগার্ড হিসাবে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেয়। ওই ফেরেশতা 2 জন কতক্ষণ পর্যন্ত তার সাথে থাকবে? ওই বান্দা যখন মসজিদের ভিতরে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমরা আপনার বান্দাকে মসজিদে পৌঁছে দিয়েছি, এখন আমরা কি করব? আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ায় বসে অনেক অন্যায় অপরাধ করেছে, তার জীবনে অনেক গুনাহ আছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে। আমার বান্দা আমার ঘরে জান্নাতের বাগানে প্রবেশ করতেছে, এই জান্নাতের বাগানে আমার বান্দা গুনাহ নিয়ে প্রবেশ করবে, এইটা আমি আল্লাহ পছন্দ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তাহলে আমার করণীয় কি? আমরা কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দার জীবনে যত গুনাহ আছে, ওই গুনাহগুলো পুটলি করে একটা পুটলি বানায়া ওই মসজিদের দরজায়, ওই মাহফিলের গেটের সামনে, ওই দ্বীনি অনুষ্ঠানের মজলিসের গেটের সামনে ওই বান্দার গুনাহগুলো পুটলি করে তোমাদের কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকো, আমার বান্দা জানি নিষ্পাপ মাসুম জান্নাতি হয়ে ওই মজলিসে প্রবেশ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন বাবাজিরা, আছে না নাই? এরপরে ফেরেশতা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এই গুনাহ নিয়ে আমরা কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকব? এবার আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার বান্দা ওই জান্নাতের বাগানে প্রবেশ করেছে, ওখানে কোরআন ও হাদিসের কথা শুনবে, আমার নবীর মহব্বতের আলোচনা শুনবে, আমি আল্লাহর প্রেমের আলোচনা শুনবে। আমার বান্দা যখন আলোচনা শুনতে শুনতে যখন তার অন্তরের ভিতরে ভয় শুরু হয়ে যাবে, আমি আল্লাহকে ভয় করবে, নবীকে মহব্বত করবে, আমি আল্লাহর ভয়ে যখন দু চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর দরবারে মাপ চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে তাকে মাসুম বানায়া এই জান্নাতের মজলিস থেকে, এই মসজিদ থেকে, এই জান্নাতের বাগান থেকে তাকে মাসুম বানায়া ঘরে ফিরাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা, কোন আল্লাহ আমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেমনি ভাবে ওই ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরের ভিতরে যেমনি ভাবে কোনো ময়লা থাকতে পারে। আরো জোরে বলেন পারে। সবাই কথা বলতেছেন না, আমার কথা কি বোঝা যায়? জোরে বলেন বোঝা যায়? যদি বোঝেন তাহলে কথার উত্তর দিতে হবে, যদি উত্তর না দেন তাহলে মনে করব আমার কথা আপনারা বুঝতেছেন না, আর যদি না বুঝেন তাহলে আমার বলার কোনো স্বার্থ, জোরে বলেন, আসেনি? এজন্য একটু মাঝে মাঝে কথার উত্তর দিবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ নবী কামলিওয়ালা তার জবান মোবারকে বলেছেন, কোন বান্দা যদি জান্নাতের বাগানে প্রবেশ করে, ওই জান্নাতের বাগানে প্রবেশ করার পরে যেন তিনি জান্নাতি ফল ক্রয় করে। কি ক্রয় করে? ফল ক্রয় করে। সাহাবায়ে-কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের বাগানের জান্নাতি ফলগুলো কি? এবার রাসূলুল্লাহ বললেন, ওই জান্নাতের বাগানের ফলগুলো ওই সমস্ত তাসবিহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এইগুলো যদি বান্দা পড়ে জান্নাতের ফল ক্রয় করলো, জান্নাতের বাগানে বসে ফল ক্রয় করলো, আর এই জান্নাতের ফল ভোগ করবে, চিরস্থায়ী ঠিকানা জান্নাতে বসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তি যদি 5 বার গোসল করে, তাহলে তার জীবনে যেই রকম গুনাহ, শরীরে যেই রকম ময়লা থাকে না, তার আমলনামায় সেই রকম কোনো গুনাহ থাকে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নামাজের দরকার আছে না নাই? আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের চার ধারেও আমরা নাই। এইরকম মুসলমান আছে না নাই? আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার বুড়ো আব্বা মুসলমান, মুসলমানের ঘরের আমি মুসলমান বলে দাবি করি, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে ঠিক রাখিল, সে যেন ইসলামকে ঠিক রাখিল, আর যেই ব্যক্তি এই নামাজ ছাড়িয়ে দিল, সে যেন ইসলামকে ধ্বংস করে দিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ঘরের সন্তান হয়ে আপনি আমি যদি নামাজ ছেড়ে দেই, আল্লাহর হাবিব বলেছেন সে যেন ইসলামকে ধ্বংস করে দেয়, আর এই ইসলাম ধ্বংস করে দেওয়ার কাজ হলো বেঈমান ইহুদি নাসারা। আর এই বেঈমান ইহুদি নাসারার কাজ যদি আপনি মুসলমান করেন, তাহলে কোনোদিন আপনি ইমানদার হতে পারেন? জোরে বলেন পারেন? আর ইমানদার না হয়ে আপনি যদি কবরে যান, তাহলে জান্নাতের আশা করা যায়? জোরে বলেন যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 16 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর পৃষ্ঠায় বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা, ইন্নাল্লাহা নিশ্চয় ওয়া আমিলুস সালিহাত, আমার বান্দাগুলো ঈমান আনার পরে ভালো ভালো জানে আমল করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ও দুনিয়ার মুসলমানি বান্দা বান্দিগণ, তোমরা ঈমান আনার পরে ভালো ভালো নেক আমল করো, ভালো কাজ করো। কি কাজ? কথা বলেন না, কি কাজ? ভালো কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ঈমান আনবে এতেই শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ঈমান আনার পরে বেশি বেশি পরিমাণে আমলে সালেহ করো, ভালো কাজ করো, নেক আমল করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এইরকম একটা মজলিসে তিনি তার জবান মোবারক একটা হাদিস তিনি বললেন। এই হাদিসখানা বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন রাসূলুল্লাহ তার পবিত্র জবান মোবারকে বললেন, ঠিক ওই সময় ওই মজলিসে রাসূলের কলিজার টুকরা একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? নাম শুনছেন নি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পরিচিত সাহাবী, আমরা অনেকেই তার নাম জানি, তার অসংখ্য হাদিস বুখারী শরীফের ভিতরে এসেছে। এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক, নালায়েন শরীফ বলা হয় যেটা আরবি ভাষায় জুতা মোবারক, এই জুতা মোবারকটা তার বুকে নিয়ে মদিনার গলিতে গলিতে মদিনার দিকে একটা দৌড় মারলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহর হাবিব যেহেতু বলেছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অর্থাৎ আল্লাহর উপরে ঈমান আনবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা দিয়া আমাদের সমাজে এক শ্রেণীর আমার ভাইয়েরা আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নামের পাশ থেকে রাসূলের নাম কেটে দিতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা যুক্তি দেয়, চমৎকার একটা যুক্তি। তারা আপনাকে যুক্তি দেবে, বলবে যে বুখারী শরীফের ভিতরে আল্লাহর হাবিবই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না, এটা লাগবে না। আপনি তো বলবেন আসলেই তো বুখারী শরীফের ভিতরে বলেছেন। একটা জিনিস চিন্তা করে দেখবেন, আল্লাহর হাবিব তার মালিকের প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট। কিন্তু এর উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে দিয়ে বলেছেন, সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াত। এই আয়াতটা আমাদের অনেকেরই পরিচিত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দোস্ত আমার, বন্ধু আমার, ও প্রিয় হাবিব, আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট। কিন্তু নবী গো, আপনার দরবারে এক শ্রেণীর মানুষ যাবে, একদল মানুষ যাবে, অমিনান নাস, একদল মানুষ যাবে, গিয়ে আপনাকে বলবে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে মানি। কাকে মানে? জোরে বলেন কাকে মানে? কথাটা একটু ভালো করে খেয়াল দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। আমি আল্লাহকে মানে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যেই ব্যক্তি আল্লাহকে মানে, আখিরাত বিশ্বাস করে, এই ব্যক্তি মুসলমান কি মুসলমান না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও প্রিয় হাবিব কামলিওয়ালা, একদল মানুষ আপনার কদম মোবারকে গিয়ে বলবে আমি আল্লাহকে মানি এবং আখিরাত বিশ্বাস করি। তবে নবী গো, আপনি শুনে রাখেন, ওই দল মানুষ কিন্তু ইমানদার নয়, মুসলমান নয়। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, কারণ কি? আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তাহলে তিনি কেন মুসলমান, ইমানদার মুমিন হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম
বিমুমিনিন, ওরা একজন মুমিন নয়। কারণ হলো নবী গো, আমি আল্লাহকে মানে, আখিরাত মানে, আমি আল্লাহর পরে আপনি নবীর সম্বন্ধে কোনো কিছু বলে নাই, আপনি নবীর সম্বন্ধে তারা কোনো কিছু বলে নাই, আপনি নবীকে মানে কি মানে না এটা বলে নাই, ওরা এজন্য মুমিন হতে পারে না। জোরে বলেন না সুবহান, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুধু আল্লাহকে মানলেই চলবে, জোরে বলেন আল্লাহকে মানলেই চলবে। আল্লাহর পাশে যতক্ষণ না পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, আল্লাহর পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না আনবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন। জোরে বলেন পারবেন? কারণ আল্লাহকে আবু জাহেল মানত, উতবা সাইবাও মানত, বড় বড় কাফের মুশরিকরাও আল্লাহকে মানত, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে, এজন্য মুমিন হতে পারে। যেই হাদিসে মুবারকে বলতেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির জুতা মুবারক বুকের ভিতরে নিয়ে মদিনার রাস্তার দিকে একটা দৌড় মারলো। তিনি মনে মনে ভাবলো, আল্লাহর হাবিব তার জবান মুবারকে বলেছেন, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলেই তিনি জান্নাতে যাবে। এখন এই কথাটা মদিনার মানুষদেরকে জানিয়ে দেওয়া দরকার। এই চিন্তা ভাবনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন। কিছু দূর যাওয়ার পরে প্রথমে যার সাথে সাক্ষাৎ হলো তিনি হলো নবীজির কলিজার টুকরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুককে পেয়ে তিনি মনে মনে একটু খুশি হলেন। সর্বপ্রথমে যেই ব্যক্তিকে আমি পেয়েছি, আমরা এই দুই ভাই দুই বন্ধু মিলে যদি এই দাওয়াত মদিনার মানুষদেরকে দেই, তাহলে অবিশ্বাস করার কোনো অপশন, জোরে বলেন অবিশ্বাস করার মতো কোনো অপশন নাই। হযরতে ওমরকে সালাম দিয়ে বললেন, ভাই ওমর, আপনি কি জানেন নবী কামলিওয়ালা তার জবান মুবারকে কি বলেছেন? তিনি বলেন, কি বলেছেন? তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গায় একটি অন্য রকমের ঘটনা ঘটে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনলেন যে তিনি বলছেন যে এই কথাটা আমি মদিনাবাসীকে জানিয়ে দেওয়ার জন্য রওনা হয়েছি, আপনি আমার সাথে যদি যান তাহলে আশা করি আমাদের এই কথাটা কেউ অবিশ্বাস করবে না। এই কথাটা যখনই তিনি বললেন, ওমরে ফারুক তার হাতের এই হাতাটা আসলিনটা কাছিয়ে একটা ঘুষি মেরে দিল ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে। যখনই একটা ঘুষি বসিয়ে দিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটির উপরে পড়ে গেল। মাটির উপরে যখন পড়ে গেল, তিনি এবার বলতেছেন, মনে মনে ভাবতেছেন, এত সুন্দর একটা সুসংবাদ দিলাম, যেই সুসংবাদটা পেয়ে আমাকে থ্যাংক ইউ দেওয়ার কথা, ধন্যবাদ দেওয়ার কথা, সেটা না দিয়ে আমাকে একটা ঘুষি দিল। সুতরাং সামনে আর আগানো যাবে না। তিনি ওখান থেকে উঠে পিছনে ব্যাক করলো, নবী কামলিওয়ালার দরবারে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালার দরবারে গিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনার জবান মোবারকের কথা নবী, আপনি বলেছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আমি এই কথাটা মদিনাবাসীকে জানিয়ে দেওয়ার জন্য আমি যখন রওনা দিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ, তাকে যখন এই কথাটা বললাম, তিনি আমাকে ধন্যবাদ না দিয়ে তিনি আমার ভিতরে একটা ঘুষি বসিয়ে দিল। নবী গো, কেন আমাকে ঘুষি মারলো, কেন আমাকে মারলো, এই কথাটা আমি জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় একটা হাকিকত লুকিয়ে আছে। মেরেছেন হযরতে ওমর। মেরেছেন কে? কথা বলেন, মেরেছেন কে? হযরতে ওমর। এখন কি কারণে মেরেছেন জানেন কে? হযরতে, বুঝেন নাই কথাটা? যিনি মারছেন তিনি তো জানেন যে আমি কি কারণে মারলাম, কোন উদ্দেশ্যে মারলাম। আর জানেন কে? আরো জোরে বলেন কে?
কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে জিজ্ঞাসা না করে নবীর দরবারে দৌড় দিয়ে গিয়েছেন, নবীকে জিজ্ঞাসা করছেন যে আমাকে যে তিনি মারলো কোন কারণে মারলো, জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মোবারকে গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদম মোবারকে আমি এসেছি। নবী ওমরকে দেখে ডাক দিয়ে বলে, ওমর তুমি নাকি আনাসকে মেরেছো, কেন মেরেছো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনার জবান মোবারকের কথা চিরসত্য, এতে কোনো সন্দেহ নাই। আপনি বলেছেন যে এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এই কথায় কোনো সন্দেহ নাই। তবে নবী এই কথাটা এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীদেরকে জানিয়ে দেওয়ার জন্য রওনা হয়েছে। আমি মেরেছি তাকে এই কারণে, ও নবী মদিনার নতুন নতুন সাহাবী তারা মাত্র ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে এসেছে। তারা অনেকে এখনো নামাজ কিভাবে পড়তে হয় জানে না, রোজা রাখতে হয় কিভাবে জানে না, হজ যাকাতের নিয়ম কারণগুলো এখনো জানে না, ইসলামের নিয়ম কারণ এখনো জানে না, কেবল সবে মাত্র নও মুসলিম হয়েছে। অসংখ্য আপনার সাহাবীরা নও মুসলিম হয়েছে, তারা যদি এখনই শুনে ফেলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনলেই জান্নাতে যাবে, তাহলে তো আপনার সাহাবীরা আমল করা ছেড়ে দিবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী আপনার সাহাবীরা আমল করা ছেড়ে দিবে, আপনার সাহাবীরা নামাজের নিয়ম কানুন শিখবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, এই নিয়ম কারণগুলো তারা শেখা প্রয়োজন মনে করবে না, কারণ আপনি বলেছেন ঈমান আনলেই জান্নাতে চলে যাবে। এখন এই জন্য আমি তাকে একটা ঘুষি মেরে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, তোমরা ঈমান আনার পরে আমলে সলে করো। কি করো? কি করো? আমল করো, ভালো ভালো নেক আমল করো। এখন আমাদের সমাজে একদল মুসল্লি ভাইরা আছে যারা আমরা সাপ্তাহিক নামাজি, শুক্রবারে নামাজে আসি, আবার আমরা এক শ্রেণীর মানুষ আছি ঈদের নামাজ ছাড়া আর পড়ি না। আমরা অনুষ্ঠানে গেলে সেখানে গিয়ে নামাজ পড়ি, আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে ঠেকায় করে নামাজ পড়ি। এইরকম একদল শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে মানে আছে না নাই? তাদের হয়েছিল উন্নত যে আল্লাহর হাবিব যেহেতু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনলেই জান্নাতে, আর কিছু লাগবে না, এইটা চলবে? জোরে বলেন এইটা চলবে? হে বন্ধু, জান্নাতে তুমি যাবে, ঈমান আনলে জান্নাতে যাবে। সংক্ষেপে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝালে মনে হয় সহজে বুঝবেন। এক ভিক্ষু একটা বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলতেছে, রে মা, কেউ কি ঘরে আছো? আমি ভিক্ষুক এসেছি, আমাকে 1 টাকা দান করো। 1 টাকা দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 70 টাকার মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই মহিলার কাছে তার স্বামী 1 টাকাই রেখেছিল আমানত হিসাবে। কি হিসাবে? মা বোনদের কাছে তার স্বামীর সম্পদ আমানত স্বরূপ। কি স্বরূপ? জোরে বলেন কি স্বরূপ? আমানত হিসাবে 1 টাকাই রেখেছিল। যখন আপনারা জানেন মা বোনদের মনটা আমাদের থেকে একটু নরম, ঠিক কিনা? একটু নরম। তিনি যখন শুনেছেন 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যাবে, তিনি বলতেছেন এই সুযোগ কোন বোকায় ছাড়ে, 1 টাকা দিলে 70 টাকা পাওয়া যাবে। তিনি 1 টাকা ওই মিসকিনকে, ওই ভিক্ষুককে দান করে দিল। কিছুক্ষণ পরে তার স্বামী ঘরে এসে বলতেছে, স্ত্রী, তোমার কাছে যে 1 টাকা রেখেছিলাম ওই টাকাটা দাও, বাজার করতে হবে। ঘরে কোনো বাজার। স্ত্রী মুস্কি হাসি দিয়ে স্বামীকে বলতেছে, স্বামী গো, আপনি যেই টাকাটা দিয়েছিলেন কিছুক্ষণ আগে একজন ভিক্ষুক এসেছিল, তিনি বলেছেন 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যাবে, এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য আমি তাকে দান করে দিয়েছি। এই কথাটা যখন বলেছেন, স্বামী বেজার হয়ে স্ত্রীর মানে কি বলে কল্লাটা ধইরা নোয়াইয়া 2টা মাইর দিছে। এখন স্ত্রী একটু বেজার হয়ে গেছে, আমি করলাম সবের কাজ, আমি করলাম ভালো কাজ, আর আমি স্বামী দিল মায়ের। এখন বলেন, যার ঘরে বাজার ঘাট নাই, টাকা পয়সা নাই, স্বামীর থেকে স্ত্রীর টেনশন তো বেশি, স্বামীর টেনশনই বেশি। এই যখন মায়ের দিল, স্ত্রী মনটা বেজার করে ঘরের বাইরে গিয়ে
গুনাইয়া গুনাইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদতেছেন। আমরা পুরুষরা কষ্ট পেলে কান্না করি সোজাসুজি, কিন্তু মহিলারা আমার মা বোনরা কিন্তু কান্না করেন একটু ঘুরাইয়া পেঁচাইয়া বিনাইয়া বিনাইয়া একটু সুরে সুরে। তাই কান্না করতেছেন, হাতের ভিতরে একটা লাঠি নিয়ে মাটির ভিতরে আঘাত করতেছেন আর কান্না করতেছেন। কিছুক্ষণ পরে একটু মাটি সরে গেল, সরে যাওয়ার পরে দেখতেছে কি জানি একটু ঝলমল ঝলমল করতেছে। এবার তার স্বামীকে ডাক দিয়ে বলতেছে, ও আমার ছেলের আব্বা, এখানে চলে আসো, দেখো এখানে কি জানি একটু ঝলমল করতেছে। তার স্বামী আসার পরে মাটি সরিয়ে দেখতেছে একটা স্বর্ণ মুদ্রা দেখা যায়। সুবহানাল্লাহ। এই স্বর্ণ মুদ্রা পেয়ে স্ত্রীও খুশি, স্বামীও খুশি। এই স্বর্ণ একটু একটু ভাঙিয়ে বাজারে বিক্রি করে তারা স্বাবলম্বী হতে লাগলো। কিছুদিন পরে আবার ওই ভিক্ষুক ঘরের সামনে এসে বলতেছে, মা গো, কেউ কি বাসায় আছো? আমি ভিক্ষুক এসেছি, 1 টাকা দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 টাকার মালিক বানাইয়া দিবে। ওই ঘরের ভিতর থেকে ওই স্ত্রী ডাক দিয়ে বলে, রে ভিক্ষুক, 1 টাকা দান করলে 70 টাকার মালিক হওয়া যায়, এটা সত্য কথা, কিন্তু পিঠের চামড়া থাকে না। পিঠের চামড়া কি? ওই যে স্বামীর মায়ের 70 টাকা পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু পিঠের চামড়া থাকে না। ঈমান শুধু আনলেই আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে যাওয়া যাবে। হ্যাঁ, এটা চিরন্তন সত্য কথা, জান্নাতে তুমি যাবে, কিন্তু তুমি যেই নেক আমল করো নাই, গুনাহ করেছো, এই গুনার জন্য জাহান্নামের আযাব খাটতে খাটতে তোমার পিঠের চামড়া বন্ধু থাকবে। জোরে বলেন, থাকবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমান আনার পাশাপাশি বেশি বেশি পরিমাণে নেক আমল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানি ঈমান এনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, তার সিরাতে, তার সুরাতে, তার লেবাসে, তার পোশাকে রঙিন হয়ে একজন নায়েবে নবী হয়ে নবীর সাজে সেজে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা কবলাল জুমা আদায় করেন নাই, সকলেই 4 রাকাত কবলাল জুমা আদায় করেন।